ক্লাস 11 আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার করাবো। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার তার সাধারণ আকার হচ্ছে নরমাল ফর্ম z = a plus ib। এখানে i টা হচ্ছে √(-1) একটা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব মান। i টা হচ্ছে ইমাজিনারি ভ্যালু। এখানে a বাস্তব অংশ, এই জন্য রিয়েল পার্ট বলা হয়। আর i b ও এখানে বাস্তব, কিন্তু যেহেতু বাস্তব মানে রিয়েল, কিন্তু i টা ইমাজিনারি হওয়ার জন্য ib কে বলা হয় ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। বাস্তব অংশকে আর ই এরকম ব্র্যাকেটে z, রিয়েল z আর ইমেজ z এইরকম নোটেশন দিয়েও বোঝানো হয়। ইমেজ z মানে কাল্পনিক অংশটা যদি শূন্য হয়ে যায় তাহলে তাকে বলা হয় বিশুদ্ধ বাস্তব বা পিওরলি রিয়েল। বিশুদ্ধ বাস্তব বা পিওরলি রিয়েল। আর যদি রিয়েল z পার্টটা 0 হয়ে যায়, মানে বাস্তব অংশটা 0 হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক বা পিওরলি ইমাজিনারি নাম্বার। নেক্সট, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কি? যদি একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার z = x + iy হয়, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে, যেটাকে z বার দিয়ে দেখো এখানে ডিনোট করা হয়েছে। z দিয়ে যদি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটাকে ডিনোট করা হয়, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে z বার দিয়ে ডিনোট করা হয় এবং সেটা হয় x - iy। মানে সোজা কথায় ইমাজিনারি পার্টটার যে সাইন থাকে মেন জটিল সংখ্যাটার, তাহলে তার বিপরীত থাকবে তার কনজুগেটটাতে। তার মানে দেখো, এই দুটোর মধ্যে যদি যোগ করি তাহলেও রিয়েল পার্ট মানে রিয়েল হচ্ছে, আর যদি গুণ করি তাহলেও এটা রিয়েল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে i হচ্ছে √(-1), তার মানে i স্কোয়ার হচ্ছে -1। তাহলে এখানে z × z বার হলে আসবে x স্কোয়ার - i স্কোয়ার y স্কোয়ার, তার মানে x স্কোয়ার + y স্কোয়ার। তাহলে সেটা একটা রিয়েল। আর z আর z বার যদি যোগ করি তাহলে 2x আসবে, যেটাও সম্পূর্ণ বাস্তব বা রিয়েল। এটা অনেকটা আমাদের আগের করা সার্চ বা করণীর মতো। ক্লাস 10-এ তোমরা যেটা করেছিলে দেখো তার সাথে এর মিল আছে। আমাদের এখানে ওখানে যেটা মূলদ ছিল সেখানে এখানে বাস্তব এই যে a আর +√b হতো, মানে একটা অমূলদ অংশ বা ইররেশনাল নাম্বার হতো, সেটা এখানে ইমাজিনারি পার্টের মতো। এবং ওখানেও অনুবন্ধীকরণের যে কনসেপ্ট ছিল, এখানে আমরা অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রেও সেই রকম। আসলে এটার সাথে আমি ম্যাচ করানোর এই জন্য চেষ্টা করছি, জিনিসটা তোমাদের কাছে অনেকটা একই রকম লাগবে বা করতে তাহলে সহজ হয়ে যাবে। নেক্সট দেখো, জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। এখানে x এবং y দুটো অ্যাক্সিস বা অক্ষ। এই x অ্যাক্সিসটাকে আমরা এখানে বলি বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, আর y অক্ষটাকে বলা হয় কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। এই বাস্তব অংশের প্রত্যেকটা ইউনিটকে এক হিসেবে ধরা হয় এবং ইমাজিনারি অ্যাক্সিসের মানে কাল্পনিক অক্ষ যেটা y অক্ষ, তার প্রতিটা একককে i হিসেবে, মানে i দ্যাট ইজ √(-1) সেটা হিসেবেই এখানে ধরা হয়। তাহলে এখানে একটা জটিল সংখ্যাকে আমরা বিন্দু হিসেবে কিভাবে রিপ্রেজেন্ট করি? ধরে নিচ্ছি এখানে একটা জটিল সংখ্যা z = x + iy। এটাকে পয়েন্ট হিসেবে লেখা হয় xy বলে পয়েন্ট, যেখানে x টা হচ্ছে তার ভুজ এবং y টা হচ্ছে তার কোটি মানে অ্যাবসিস আর অর্ডিনেট। তাহলে এখানে এই
মান হিসেবে এই দুটো রিয়েল, মানে ডিস্টেন্স যেহেতু, কিন্তু এখানে দেখো P8 টা যদিও বা x হবে, কারণ এখানে প্রত্যেকটা ঘরকে 1 একক করে ধরা হয় বলে এটা x একক, কিন্তু এখানের ক্ষেত্রে যদি আমরা ইমাজিনারি অ্যাক্সিস এর রেসপেক্টে মান দেখি তাহলে হবে i ইন্টু ওয়াই, কারণ 1 একক বা 1 ইউনিট মানে হচ্ছে i, তাহলে y মানে হচ্ছে yi। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা জটিল সংখ্যাকে জ্যামিতিক আকারে প্রকাশ করে থাকি। এটাকে আমাদের বলা হয় আর্গান ডায়াগ্রাম বা আর্গান চিত্র, আর্গান ডায়াগ্রাম বা আর্গান চিত্র বলা হয়ে থাকে। নেক্সট আমরা এই জটিল সংখ্যার মেরু আকারে প্রকাশ, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। এই যে আগের ছবির মতো একটা জটিল রাশিকে পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার P থেকে আমরা x অক্ষের উপর PM লম্ব আঁকলাম আর OP যুক্ত করলাম। এই OP টাকে আমরা R বলে থাকি, ধরে নিচ্ছি R। আর এখানে ওই মূল বিন্দু থেকে আমাদের যে P বিন্দু, যেটা জটিল রাশিকে রিপ্রেজেন্ট করছে, সেটা x অক্ষের সঙ্গে থিটা কোণ তৈরি করছে। আমরা ছবিতেও দেখিয়েছি, এটা থিটা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তাহলে ছবি থেকে আমরা বলতে পারি OM বাই OP ইজ ইকাল টু cos থিটা আর PM বাই OP ইজ ইকাল টু sin থিটা, ওই যে ছোটবেলাকার ট্রিগোনোমেট্রি। তাহলে এখান থেকে x মানে r cos থিটা আর y মানে r sin থিটা। তাহলে আমরা এখান থেকে r টাকে কি পাচ্ছি, root over x square plus y square, obviously positive যেহেতু ডিস্টেন্স, আর y by x মানে tan theta, and that is theta is equal to tan inverse y by x। এটাকে মেরু আকারে প্রকাশ করা বলে। r আর থিটা ফর্মে যখন প্রকাশ করা হয় কোনো বিন্দুকে, তখন তার মেরু আকার বা পোলার ফর্ম বলা হয়। তাহলে কমপ্লেক্স নাম্বারের এই রিপ্রেজেন্টেশনটা বোঝা গেল। এবারে আরো কতগুলো জিনিস আমরা শিখব, যেটা হচ্ছে জটিল রাশিকে পোলার ফর্মে লিখলে আমরা, মানে অ্যালজেব্রিক্যাল ফর্মে ছিল a প্লাস ib, ঠিক আছে, কার্তেসীয় আকার হচ্ছে তার, সেখান থেকে আমরা z ইজ ইকুয়াল টু তাকে লিখতে পারি r আর থিটা দিয়ে, r cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, এটাকে আমরা আবার বলে থাকি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। কেন মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বলে থাকি? এই আরটাকেই আমরা মডিউলাস বলে ধরে থাকি। তাহলে মডিউলাস হিসেবে রিপ্রেজেন্ট হয় এই আরটা, তার মানে মডিউলাস z, দ্যাট ইজ মডিউলাস a প্লাস ib, and that is r is equal to root over a square plus b square। আর অ্যামপ্লিটিউড আর বা আর্গুমেন্ট দুটোই নামে বলা হয়, তাকে লেখা হয় এরকম শর্ট ফর্মে অ্যামপ্লিটিউড z ব্র্যাকেটের মধ্যে এবং আর্গুমেন্ট z, সেটাই আমাদের এখানে থিটা, এবং দ্যাট ইজ tan ইনভার্স b বাই a। এখানে tan ইনভার্স b বাই হবে a বাই b বাই a হবে, কারণ এখানে a প্লাস ib কমপ্লেক্স নাম্বারটা, আর আগের ছবিতে আমরা সেই দেখিয়েছিলাম a এর জায়গায় x ছিল, b এর জায়গায় y ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কাকে আমরা মডিউলাস এবং অ্যামপ্লিটিউড বলছি। এবং এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের মানটা সর্বদাই মাইনাস পাইয়ের থেকে বড় এবং পাই অবধি, মাইনাস পাইয়ের থেকে আপ টু প্লাস পাই অবধি। তাহলে এটা হলো এর রেঞ্জ। এটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড বা কোণাঙ্কের মুখ্য মান। এই যে মাইনাস পাই থেকে আমরা পায়ের মধ্যে এটার ভ্যালুটা বার করি, সেটাকে তার প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলা হয়। এবারে কতকগুলো আরো আমাদের সূত্র জানতে হবে বা ফর্মুলা বা লজ, যেটা হচ্ছে যে x প্লাস iy যদি 0 হয়, তোমরা দেখতে পাচ্ছ x প্লাস iy যদি 0 হয় তাহলে x 0 এবং y 0। কারণ এখানে হচ্ছে যেহেতু রিয়েল পার্টের সাথে ইকুয়াল হয় এবং ইমাজিনারি, যেহেতু 0 আছে, 0 কে আমরা ভাবতেই পারি 0 প্লাস i ইন্টু 0, তাহলে x 0 এবং y 0 হবে।
যেটা আমি বোঝাচ্ছিলাম সেটারই সাধারণ আকার। এই যে x প্লাস আই ওয়াই ইজ ইকাল টু পি প্লাস আই কিউ, দুটো জটিল সংখ্যা যদি এইভাবে সমান হয় মানে কমপ্লেক্স নাম্বার, তাহলে রিয়েল পার্টটা রিয়েল পার্টের সাথে ইকুয়াল হবে, মানে x ইকুয়াল টু পি আর y ইজ ইকাল টু কিউ। নেক্সট হচ্ছে কতকগুলো মডিউলাসের সূত্র এবং অ্যামপ্লিটিউডের সূত্র আমরা জেনে রাখবো, যেটা হচ্ছে মডিউলাস z1 প্লাস z2, মানে z1 প্লাস z2 যোগ করে, মানে আফটার অ্যাডিশন যদি মডিউলাস করি, সেটা ইন্ডিভিজুয়াল মডিউলাস গুলোর মানে z1 এর মডিউলাস আর z2 এর মডিউলাসের থেকে ছোট অথবা সমান হবে। এটা প্রুভ করা যায় এবং প্রুভ আছে তোমাদের, তোমরা দেখে নিতে পারবে। নেক্সট হচ্ছে যদি দুটোকে গুণ করে মডিউলাস বার করা হয় আর যদি ইন্ডিভিজুয়াল বার করে গুণ করা হয়, দুটোই সমান হবে, তাদের প্রোডাক্টটা তাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের মডিউলাসের সাথে সমান হবে। নেক্সট আমরা যদি ডিভিশন ফর্মে মানে আফটার ডিভিশন আমরা মডিউলাস বার করি আর ইন্ডিভিজুয়াল মডিউলাস বের করে যদি ডিভাইড করি, দুটোই সেম হয়, তাহলে এইগুলো রিলেশনস গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের আরেকটা ফর্মুলা, যেটা হচ্ছে আর্গুমেন্ট z1 ইন্টু z2, মানে z1 z2 যুক্ত কমপ্লেক্স নাম্বারের গুণ করে যদি আর্গুমেন্ট বের করি, সেটা দুটো আর্গুমেন্টের যোগ প্লাস m হবে। এই mটা কি? mটা তিনটে মান পায়, সেটা হচ্ছে সেই অঙ্কটার উপর নির্ভর করে, সেটা যখন আমরা অঙ্ক করব তখন এটা পরিষ্কার করে জানবো। এখন প্লাস m মানে হচ্ছে 0, 2 পাই এবং মাইনাস 2 পাই। আর যখন z1 z2 কে ডিভাইড করে নিয়ে আমরা আর্গুমেন্ট বের করলে, সেটা z1 এর আর্গুমেন্ট আর z2 আর্গুমেন্টের বিয়োগ বা সাবট্রাকশন রেজাল্টটা হয় প্লাস m। mটা ওই একই, 0, কখনো 2 পাই কখনো মাইনাস 2 পাই, যে কোনো একটা হবে। সেটা কেন হবে কখন হবে এখন বোঝানোর থেকে অঙ্কে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যখন আমি অঙ্ক দেখাবো তখন এটা বুঝিয়ে দেবো। তাহলে এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে, মডিউলাস এবং আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের এই ফর্মগুলো। এবার একের ঘনমূল নির্ণয়, ডিটারমিনেশন অফ দ্য কিউব রুট অফ ইউনিটি। ইউনিটি একের ঘনমূল। একের ঘনমূল মানে 1 টু দি পাওয়ার 1/3 এর ভ্যালু। তাহলে 1 টু দি পাওয়ার 1/3 কে যদি x ধরি, সেটা হচ্ছে x কিউব ইকুয়াল টু 1 এবং একে ফ্যাক্টরাইজ করলে এর থেকে একটা বাস্তব মান পাই, যেটা আমরা আগেও বের করেছি ছোটবেলায়। সেই বাস্তব মান পাই, সেটা হচ্ছে x ইকুয়াল টু 1। আর একটা ফ্যাক্টর পোর্শন যেটা আছে, তার থেকে আমরা আরো দুটো মান পাবো, কিন্তু এই দুটো বাস্তব ছিল না বলে এতদিন আমরা বের করতাম না বা বের করে দেখাইনি। সেটা হচ্ছে এখন দেখানো হয়েছে কোয়াড্রেটিক, তাহলে শ্রীধর আচার্য যেহেতু ফ্যাক্টরাইজ হবে না, এটা করে আমরা বের করতে পারি। তাহলে এখানে আমাদের যেহেতু বাস্তব নিয়ে কাজ ছিল, আমরা এতদিন বাস্তব শুধু বার করতাম, এখন দেখা যাচ্ছে যে কিউব যেহেতু ইকুয়েশনটা x কিউব ইকুয়াল টু 1, মানে আমরা ছোটবেলাতেও শিখেছিলাম যে যে ইকুয়েশনের ভেরিয়েবলের পাওয়ার যত হবে ততগুলো তার সলিউশন হওয়ার কথা, কিন্তু পেতাম না ঠিক মতো, বুঝতামও না হয়তো। তো এখন বুঝতে পারছি যে যত পাওয়ার থাকে হাইস্ট পাওয়ার ততগুলোই বেরোয়, কিন্তু যেহেতু সব বাস্তব কখনো কখনো না বেরিয়ে অবাস্তব বেরোতো, তাই জন্য আমরা বের করতাম না। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো অবাস্তব মান, একটা হচ্ছে মাইনাস হাফ প্লাস আই রুট 3/2 আর একটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস আই রুট 3/2। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই যে ইমাজিনারি এর কিছু আরো ডিরাইভেশন আছে। ইমাজিনারি যে রুটগুলো বেরিয়েছে কিউব রুটস ইউনিটির বা 1 এর, সেগুলোর আরো কিছু প্রপার্টিজ আছে, সেগুলো আমরা মাথায় রাখবো। যেমন নাম্বার 1, একটা ইমাজিনারি কিউব রুটকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে অন্যটা পাবো। এটা করে দেখতে পারি এবং সেটাকে আমরা নোটেশনে ডিনোট করি। কিউব রুটের একটাকে আমরা যদি ওমেগা ধরে নিই ইমাজিনারি রুট, তাহলে আরেকটা অবভিয়াসলি হবে ওমেগা স্কোয়ার। একটা যদি ওমেগা হয় তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার। ওই ওমেগাটা দিয়ে আমরা
ডিনোট করে থাকি ইমাজিনারি কিউব রুটকে। নেক্সট, ইমাজিনারি কিউব রুট ওমেগা, তাহলে আদার্স উড বি ওমেগা স্কোয়ার, যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম সেটা এখানে লেখার আকারে দেওয়া হয়েছে। নেক্সট আরেকটা হচ্ছে যে ওমেগা কিউব ইজ ইকাল টু 1 হয়, প্রোডাক্ট অফ দ্য টু ইমাজিনারি কিউব রুট ইজ 1। ডাব্লিউ আর ডাব্লিউ স্কোয়ার কে গুণ করলে ওমেগা কিউব পাই। এটা আসলে আসছে কি, আমাদের ওমেগা হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু 1, তোমাদের মাথায় নিশ্চয়ই আছে। এই সমীকরণের সমাধান ছিল, তার মানে ওমেগা সেই সমীকরণকে সিদ্ধ করবে। দ্যাট মিন্স ডাব্লিউ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এবং এটাও আমরা পাচ্ছি সাম অফ 3 কিউব রুটস অফ ইউনিট ইজ 0, এটাও বলতে পারি। অথবা তোমরা দেখো ওমেগা মানে ইমাজিনারি রুট গুলো বেরিয়েছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ফর্ম বা ইকুয়েশনটা থেকে, তাহলে ওমেগা তাকেও স্যাটিসফাই করবে এবং সেখান থেকেও আমরা বুঝতে পারি এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই প্রপার্টিজ বা ধর্মগুলোকে এইভাবে এই আকারে দেওয়া হলো, এগুলো খেয়াল রাখতে হবে এবং এগুলোর অ্যাপ্লিকেশন আছে। এবার আসা যাক অঙ্কে, কারণ বেশি বুঝে দরকার নেই, আমাদের অঙ্কটা জানা দরকার। কিভাবে অঙ্কে অ্যাপ্লাই হয়, কি করে কাজে লাগে সেটা দেখ। এখানে দেখতে পাচ্ছ একটা অঙ্ক দেওয়া আছে 1 প্লাস আই ইন্টু 2 প্লাস আই বলে কতগুলো কমপ্লেক্স নাম্বার আপ টু n প্লাস আই এর গুণফল ইজ ইকাল টু a প্লাস আইবি বলা আছে। আমাদের কি দেখাতে হবে, 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু n স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখা মাত্রই আমরা জানি a প্লাস আইবির যদি মডিউলাস করি তাহলে সেখানে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পাই। তাহলে আমরা যেটা দেওয়া আছে তার বোথ সাইড মডিউলাস নিয়ে নিলাম, তাতে কোনো তো ডিফারেন্ট হবে না। তাহলে মডিউলাসটা আমরা এবার ইন্ডিভিজুয়াল, যেহেতু গুণে আছে আমরা জানি ইন্ডিভিজুয়াল মডিউলাসের সাথে সমান হয়, তাহলে ইন্ডিভিজুয়াল মডিউলাসে ভেঙে ফেলেছি আলাদা আলাদা। আর এদিকটা মডিউলাস a প্লাস আইবি। এবার মডিউলাস মানে a প্লাস আই এর মডিউলাস হচ্ছে রুট ওভার 1 প্লাস 1, 2 প্লাস আই এর হবে 2 স্কোয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1, এইভাবে n রুট ওভার n স্কোয়ার প্লাস 1, আর এদিকে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে প্রথম রুটের থেকে বেরিয়ে আসছে 2, তারপর একটা 5, তারপর একটা 10, এইভাবে দেখো প্রুফটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা মডিউলাসের প্রপার্টিজ বা ধর্মের অ্যাপ্লিকেশন দেখলাম। এবার দেখো 7 অঙ্কটা বলছে ফাইন্ড দ্য কনজুগেট। 3 অঙ্কটায় 2 মাইনাস আই বাই 1 মাইনাস 2i এর হোল স্কোয়ার, এইটার আমি কনজুগেট বার করে দেখাবো। তাহলে প্রথমে z বলে লিখে নিচ্ছি, তাহলে আমাদের পরে নোটেশনে বলতে সুবিধা হবে। z টাকে সিম্পলিফাই করছি। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো কাজ করতে যাই কেননা আমরা সব সময় যে কোনো এক্সপ্রেশনই দেওয়া থাকুক না কেন কমপ্লেক্স নাম্বারের, তো সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বারের নর্মাল ফর্মে নিয়ে আসবো। নর্মাল ফর্ম মিন্স a প্লাস আইবি। দেখো আমি সেটাই করেছি, কারণ a প্লাস আইবি ফর্মে না আনলে আমরা কোনো কাজই করতে পারবো না। কোনো কাজই মানে না কনজুগেট পারবো, না মডিউলাস, না অ্যামপ্লিটিউড, কোনো কাজই করা যাবে না বা এগোনো যাবে না। তাহলে সব যে কোনো ফরম্যাটে থাকলে সেটাকে a প্লাস আইবি ফর্মে প্রথমে আনতে হবে সিম্পলিফাই করে। আমরা এখানে করেছি। নিচে দেখো কমপ্লেক্স নাম্বার হোল স্কোয়ার ছিল, ভেঙে নিয়ে সেটাকে সিম্পলিফাই করে তার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লিকেশন করেছি। এই যে উপরে 3 মাইনাস 4i, সেই জন্য নিচে হচ্ছে 9 প্লাস 16, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এখানে দেয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেবে, কারণ i থাকে a প্লাস আইবি আর ইন্টু a মাইনাস আইবি। তাহলে এখান থেকে আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আমরা a প্লাস আইবি ফর্মে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এটাকে কনজুগেটে লিখতে পারছি। এখানে মাইনাস 1/25টা রেখে দিয়ে ভিতরে দেখো 2 প্লাস 11i, কারণ ওটা ছিল 2 মাইনাস 11i,
তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 11i। নেক্সট আরেকটা সিম্পলিফাই করতে দিয়েছে, এই অঙ্কটা i ফর্মে দেওয়া আছে। এবার i মানে তো আমরা জানি যে i মানে √(-1) এবং স্কোয়ার করলে সেটা -1, ঠিক আছে। কিউব করলে আবার i² * i, দ্যাট ইজ -i, এইভাবে আসতে থাকবে। তাহলে এখানে আমরা সেই সিম্পলিফাইটা করেছি। প্রথমে 1 + i³ ছিল, তার মানে হবে 1 - i, আর এখানে হোল স্কোয়ারটাকে আমরা একটু সিম্পলিফাই করছি। এখানে i4 + 1/i4, যেহেতু i² -1 তার মানে i4 1 হবে, তাহলে 1 + 1 2, আর এইখানে মধ্যিখানেরটাকে আমরা ভেঙে সিম্পলিফাই করে দেখো এইভাবে ওর ভ্যালু পাচ্ছি -4 × 1 + i। তোমরা পরিষ্কার ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ, স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। তাহলে এইভাবে সিম্পলিফাই করতে হবে। নেক্সট 11 দেখো 4টা, এখানে বলেছে ফাইন্ড দ্য মডিউলাস বলে একটা আমাদের ফর্মে দিয়েছে 2/1 + cos θ + i sin θ। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, a + ib ফর্মে নিয়ে আসব। বলেইছিলাম যে কোনো ফর্মে দিক তাকে a + ib ফর্মে আগে নিয়ে আসব। তো এখানে আমরা ট্রিগোনোমেট্রির সিম্পলিফিকেশন বা সিম্পলিফাই করেছি, যেটা হচ্ছে এখানে দেখো উপর নিচে আমরা 1 + cos θ - i sin θ দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি। করার পর নিচেরটাকে সিম্পলিফাই করে পাচ্ছি 1 + cos θ, আর উপরে পাচ্ছি 1 + cos θ - i sin θ। ওকে, আফটার দ্যাট আমরা 1 + cos θ টা দিয়ে যদি ডিভাইড করে দিই উপরটাকে, তাহলে প্রথমে পাচ্ছি 1 - i sin θ। এটাকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বা কম্পাউন্ড বলছি মাল্টিপল অ্যাঙ্গেল এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, মানে গুণিতক কোণ। তোমাদের আশা করি গুণিতক কোণ হয়ে গেছে, না হলে এর ফর্মুলাটা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি শুধুমাত্র। sin θ মানে 2 sin θ/2 cos θ/2, আর 1 + cos θ মানে হচ্ছে 2 cos² θ/2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দ্যাট ইজ tan θ/2। তাহলে এবারে a - ib ফর্মে এসে গেছে। এটাকে আমি মডিউলাস z করলে √1 + tan² θ/2, and that is sec² θ/2 √, and equal to sec θ/2। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া ছিল তার মডিউলো হচ্ছে sec θ/2। এবারে দেখো আমরা এখানে 12 অঙ্কটা করব, যেখানে আমাদের আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বার করতে দিয়েছে -3 - 3i। এমনিতে এটা কোনো অসুবিধে নেই, এটা a + ib ফর্মে আছে, আমাদের খাটতে হবে না। কিন্তু তার আগে আমরা একটা কথা একটু বুঝে নেব, যেটা আগে আমরা বুঝিনি। যেটা হচ্ছে যে আমাদের ছিল অ্যামপ্লিটিউড z, মানে থিটা বলে আমরা লিখেছিলাম tan ইনভার্স আমাদের y/x বা b/a, যখন আমাদের y/x যখন আমাদের কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে x + i y। এবারে এই tan ইনভার্সটা কি জিনিস? tan ইনভার্সটা আসলে কিছুই নয়, বোঝাই যাচ্ছে। tan ইনভার্স y/x = থিটা মানে অ্যাঙ্গেল। আসলে এখানে একটা ভ্যালু দেওয়া হয় যেটাকে ইনভার্স কথাটা ইমপ্লাই করে যে সেটা আমাকে রেজাল্ট হিসেবে দেবে অ্যাঙ্গেল। যেমন ফর এক্সাম্পল এই y/x এর জায়গায় আমরা যদি 1 ভাবতাম, মানে tan ইনভার্স 1 কার ভ্যালু, আমরা tan এ কার ভ্যালু কোন অ্যাঙ্গেলের ভ্যালু 1 জানতাম, π/4 বা 45 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু আমাদের এই tan ইনভার্স 1 দেওয়া থাকলে তার রেজাল্ট হবে π/4 বা 45 ডিগ্রি। ক্লিয়ার কথাটা? তো এইটুকুই শুধু জানতে হবে বা বুঝতে হবে, আর কিছু প্রয়োজন নেই। এবারে আমরা চলে আসি আমাদের অঙ্কটা কিভাবে দেখাবো। এখানে দেখো z = আমরা ধরে নিচ্ছি যেটা দেওয়া আছে কমপ্লেক্স নাম্বারটা, আর তার আর্গুমেন্টটাকে আমি থিটা বলে লিখে নিচ্ছি।
করছি, কারণ আমরা ইনভার্স দিয়ে অঙ্ক এগোতে পারবো না, কারণ আমরা তার কাজ জানি না, যেটা আমরা ক্লাস 12 এ গিয়ে জানবো। সেই জন্য আমরা tan থিটা ইজ ইকুয়াল টু বার করছি, এবং থিটাটা মানে অ্যাঙ্গেলটা বার করা নিয়ে ব্যাপার, তো আমরা এইভাবে অ্যাঙ্গেলটা বার করতে পারবো। এবারে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে -3/-3, তাই তো a প্লাস ib হলে এখানে বিটাও -3 এবং এটাও -3, তাহলে কত আসছে 1। তাহলে এমনিতে আমাদের মনে হবে কি এর ভ্যালু হচ্ছে tan পাই বাই মানে 1 এর এক্সপ্রেশন হচ্ছে tan π/4 এর ভ্যালু। তাহলে tan π/4 তার জায়গায় লিখছি, তাহলে স্বভাবতই আমাদের মাথায় আসবে থিটা ইজ ইকুয়াল টু π/4। কিন্তু এখানে এই আর্গুমেন্টের বেলায় আমাদের একটু খেয়াল রাখতে হবে ওটা পয়েন্ট হিসেবে কোন কোয়াড্রেন্টে লাই করছে, মানে কোন পাদে ওটা পড়ছে সেটা আমাদের জানতে হবে। তো দেখো এখানে x ও নেগেটিভ y ও নেগেটিভ, তাহলে x এবং y যদি উভয়ই নেগেটিভ হয় তাহলে সেটা কোন পাদে অবস্থিত বা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। দেখো আমি পাশে লিখেছি এবং এটা লিখতে হবে যে থিটা লাইজ ইন দা থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা অ্যাঙ্গেলটাকে যখন ফেলতে যাব আমাদের আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের রেঞ্জ কত? অ্যাঙ্গেলের রেঞ্জ, থিটার রেঞ্জ হচ্ছে -π থেকে আপ টু π অবধি। তাহলে -πটা হচ্ছে 0 থেকে -π হচ্ছে 4 তার থার্ড কোয়াড্রেন্ট, আর যদি আমরা এর দিক থেকে দেখি তাহলে পাই হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে একে আমাকে থার্ড কোয়াড্রেন্টে ফেলতে গেলে আমি এটাকে লিখতে পারি tan -π প্লাস π/4। কেন tan -π প্লাস π/4? আমরা যদি একটু এটাকে ছবির ফর্মে বুঝতে চাই, দেখো থার্ড কোয়াড্রেন্টে আছে মানে এইরকম কোনো জায়গায় পয়েন্টটা, তাহলে আমাকে এই যে অ্যাঙ্গেলটা প্লাস π/4 দিয়েছিল সেটা আসলে হচ্ছে এইখান থেকে কাউন্ট হয়েছিল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এইটা π/4, কিন্তু আমাকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা পেতে গেলে দেখো π/4 এর জায়গায় আমি এই অ্যাঙ্গেলটা চাইছি, তার মানে -π প্লাস π/4, তার মানে এই অ্যাঙ্গেলটা দেবে। -π মানে পুরোটা, আমার কার্সারটাকে একটু খেয়াল করো আমি যে দেখাচ্ছি, -π মানে এই পুরোটা, আর প্লাস π/4 তার মানে আমাকে এই অ্যাঙ্গেলটা দেবে। তাহলে দেখো সেটাই আমরা করেছি এখানে। তাহলে সেখান থেকে পাচ্ছি -3π/4, তার মানে আমরা এখানে থিটা -3π/4 পাচ্ছি। তার মানে আমরা বলবো আমাদের আর্গুমেন্ট জেড বা যে আমাদের জটিল সংখ্যাটা বা কমপ্লেক্স নাম্বারটা দিয়েছিল তার আর্গুমেন্ট হচ্ছে -3π/4। ঠিক আছে, তাহলে আমরা এবারে নেক্সট অঙ্কে চলে যাব। এখানে একটা অঙ্ক ওমেগা দিয়ে দেওয়া আছে, ওমেগা মানেই হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, 1 ওমেগা ওমেগা স্কয়ার ডিনোট দ্য কিউব রুট অফ ইউনিটি বলেই দেওয়া আছে। তাহলে ফাইন্ড দ্য রুটস অফ x প্লাস 5 হোল কিউব প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটার আমাকে রুটস গুলো বা সমাধানগুলো বা বীজগুলো বার করতে হবে। তাহলে করি, এটাকে করলে কি করব, প্রথমে x প্লাস 5 হোল কিউব মানে -3 হোল কিউব লিখতে পারি ইন্টু 1 কিউব। এবার 1 এর কিউব রুট গুলো হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, আর -3 কিউব রুট আমি ধরে নিচ্ছি -3টা রিয়েল পার্টটা আর 1 এর ইমাজিনারি। তাহলে তাদের মাল্টিপ্লিকেশনে আমরা টোটাল সবকটা পাবো, কারণ ইউনিটের সেন্স থাকছে এখানে, ইউনিট। তাহলে x প্লাস 5 এর আমরা সলিউশন বলতে পারবো -3 কিউব রুট হচ্ছে -3 ওমেগা -3 ওমেগা স্কয়ার। তাহলে সেখান থেকে পাচ্ছি x এর সলিউশন -8 -5 3 ওমেগা -5 3 ওমেগা স্কয়ার। তো আমরা এইভাবে আমাদের কিউব রুট অফ ইউনিটির হেল্পে যে কোনো নাম্বারের কিউব রুট বার করতে পারি। তাহলে এটা গেল। নেক্সট আমরা আসছি 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটায় দিয়েছে মডিউলাস z প্লাস 5 যদি লেস দ্যান ইকুয়াল টু 6 হয় তাহলে
তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে হবে কার? মডিউলাস z+2 এর। তাহলে মডিউলাস z+2 এর আমরা যদি মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাই তাহলে আমাদের এইভাবে এগোতে হবে। আমাদের দেওয়া যেটা ছিল তার হেল্প নিতে হবে। তাহলে মডিউলাস z+2 কে আমরা লিখতে পারি z+5 - 3 করে। এবার আমাদের একটা ফর্মুলা ছিল, আমরা যখন শিখেছিলাম যে দুটোর অ্যাডিশনের যা মডিউলাস তাদের ইন্ডিভিজুয়াল মডিউলাসের থেকে ছোট বা সমান। তো সেটারই দেখো এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে অঙ্কটায়। আমরা তাহলে লিখতে পারছি z+5 মডিউলাস আর -3 মডিউলাসটা যোগফল বা অ্যাডিশনটা গ্রেটার টু আগেরটা। তাহলে মডিউলাস z+2 6+3 বলতে পারবো, কারণ z+5 মডিউলাস 6 এর থেকে ছোট বা সমান ছিল। তো সেই তার জায়গায় 6 লিখলে সেটা মডিউলাস z+2 এর থেকেও বড়ই থাকবে। তাহলে 6+3 দ্যাট ইজ 9। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু অফ মডিউলাস z+2 ইজ 9। আর মডিউলাস z সব সময় পজিটিভ, খুব কম হলে কি হতে পারে? 0। তাহলে কখনোই নেগেটিভ হওয়া সম্ভব নয় মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, একটা জটিল রাশির মডিউলাস। তাহলে এখানে মিনিমাম ভ্যালু অফ মডিউলাস z+2 কি হবে? 0। সেটাই অ্যান্সার হিসেবে এখানে লেখা হয়েছে। তাহলে যে কোনো মডিউলাসেরই মিনিমাম ভ্যালু হচ্ছে 0। এবারে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, সেটাকে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখতে হবে। তাহলে আমাদের মডিউলাস আর অ্যামপ্লিটিউড দুজনের বার করতে হবে দুটোই। 5 - 5i এর মডিউলাস এখানে দেখানো হয়েছে কি হবে? √5² + 5² মানে 5√2। আর আর্গুমেন্টটাকে আমরা z ধরে নিয়ে tan থিটা করে বের করছি। তাহলে tan থিটা কি? -5/5, তাই তো? ইমাজিনারি পার্টের সাথে যেটা রিয়েল থাকে সেটা বাই রিয়েল পার্টটা। তাহলে এখান থেকে -1। এবার ওই যে আগে একটা অঙ্ক দেখাতে গিয়ে আমি বলেছিলাম যে কোন কোয়াড্রেন্টে বা পাদে আছে সেটা আমাকে আগে থেকে বুঝতে হবে পয়েন্ট হিসেবে। ওই জন্যই আর্গান ডায়াগ্রামকে বোঝানো হয়েছিল বা পোলার ফর্মটার ক্ষেত্রেও দেখানো হয়েছিল। এতক্ষণ নিশ্চয়ই খেয়াল পড়ছে। তাহলে এখানে এটা লাই করছে ফোর্থ কোয়াড্রেন্টে, কারণ এখানে y নেগেটিভ আর x পজিটিভ। তাহলে -tan π/4 কে আমরা যদি এতে লিখি ফোর্থ কোয়াড্রেন্টে tan -π/4 করে লিখতে পারবো। তাহলে এর ভ্যালু হচ্ছে, মানে আর্গুমেন্ট z হচ্ছে -π/4। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম 5 - 5i এর কি হবে? 5√2 ওই যে r ইনটু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে 5√2 cos -π/4 প্লাস i sin -π/4। এটাকে আরেকটু এইভাবে আমরা লিখতে পারি 5√2 cos π/4 মাইনাস i sin π/4। কারণ এতদিনে আমরা ট্রিগোনোমেট্রিতে শিখে গেছি যে cos নেগেটিভ অ্যাঙ্গেল হলে সেটা নেগেটিভটা থাকে না, তাই তো? আর sin -π/4 হলে মাইনাস সাইন হয়ে যায়। তাহলে এখানে সেটাই করে আমরা এইভাবেও ফর্মটা লিখতে পারি। তাহলে এটা হলো মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। নেক্সট একটা অঙ্কে আসছি। এখানে z বলে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে, আর আরেকটা রিলেশন বলেছে মডিউলাস অফ 2z + 1 = মডিউলাস অফ z - 2i। এ শুধু ক্যালকুলেশনের ব্যাপার আর কিছু নয়। সো দ্যাট বলে একটা দিয়েছে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানে আমরা অঙ্কটা করছি। এই যে সিম্পলিফাই করে তুলছি মডিউলাস অফ 2z + 1, z এরটা বসিয়ে দিয়ে এখানে রিয়েল পার্ট পেয়েছি 2x + 1 আর ইমাজিনারি পার্ট -i2i। আর পরেরটাতেও রিয়েল পার্ট হচ্ছে x, গুছিয়ে লিখলে +i y - 2। তাদের মডিউলাস করে এটা বেরোচ্ছে এবং সিম্পলিফাই করে, এটা তো অ্যালজেব্রিক্যাল ব্যাপার যেটা তোমরা নিজেরা সহজেই বুঝতে পারছো, সেখান থেকে আমাদের প্রুফটা অটোমেটিক এসে যাচ্ছে। ঠিক আছে, এবারে স্কোয়ার রুট করা শিখবো আমরা। দেখো এর সার্চের বা করণীর সঙ্গে এর প্রচুর মিল আছে।
তাই না? বোঝা যাচ্ছে তো? তাহলে 1 মাইনাস আই এর আমরা স্কোয়ার রুট ফাইন্ড করব। 1 মাইনাস আই এর স্কোয়ার রুট কি হবে, কিভাবে করব? এটাকে ইনটিউশনালি করা যাবে না, এইরকম মেথডিক্যালি করতে হবে, বা যেগুলো তোমরা ইনটিউশনে বুঝতে পারবে না সেগুলোকে এইরকম মেথডে করতে হবে, যেটা আমরা সার্চ বা করণিতেও করতাম। এখানে ওই জন্য 1 মাইনাস আইটাকে আমরা ধরে নিয়েছি এ স্কোয়ার এ মাইনাস আই বি এর হোল স্কোয়ার। তাহলে তাকে ভাঙলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবারে দুদিকে যদি আমরা কম্পেয়ার করি, রিয়েল পার্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 আর ইমাজিনারি পার্ট 2ab ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে নিচ্ছি, যেটা হচ্ছে √2। এবারে সেখান থেকে এ আর বি আমরা এইভাবে সলভ করছি। তাহলে √1 মাইনাস আই হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস আই বি। আমরা এ বি এর ভ্যালু বসিয়ে দিলে √1 মাইনাস আই এর স্কোয়ার রুট পেয়ে যাচ্ছি। এই জায়গাটা নিশ্চয়ই ক্যালকুলেশন পরিষ্কার, তোমরা বুঝতে পারছো, সমস্তটাই করে দেখিয়ে দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা স্কোয়ার রুট বের করে থাকি। নেক্সট চলে আসি আরেকটা স্কোয়ার রুট, এটা অ্যালজেব্রিক্যাল, কোনো নোন ভ্যালু নেই। y প্লাস √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কোনো ইমাজিনারি নেই, তাহলে আবার কি কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট কেন? হ্যাঁ, এটা ইমাজিনারি দেওয়া আছে, একটু ঘুরিয়ে দেখো, পাশে দেওয়া আছে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হচ্ছে, নেগেটিভ টার্ম। তাহলে আমরা এটাকে ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার ফর্মে লিখে নিলে এই রকম ভাবে হবে y প্লাস আই √x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো ওয়াইটাও হচ্ছে রিয়েল আর √x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এখন পজিটিভ, তার মানে তার রুট রিয়েল। যেখানে আমার অ্যারোটা দেওয়া আছে সেই জায়গাতে আমরা ব্যাপারটা করেছি। এবারে সব সময় জানবে যে কমপ্লেক্স বা জটিল রাশি যখন রুট করব এর আর আই পার্টটা হচ্ছে 2ab পার্ট, তার মানে এখানে একটা 2 দরকার ছিল, নেই, তাই জন্য হাফ দিয়ে আমরা 2 দিয়ে দিয়েছি। আর রুটের ভিতরটা ফ্যাক্টরাইজ করা যাচ্ছে, ফ্যাক্টরাইজ করেছি। এবার এই রিয়েল পার্টটা সব সময় হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ ইমাজিনারির আই থাকবে একটা স্কোয়ারে, সেই জন্য এটা হচ্ছে দুটো স্কোয়ারের বিয়োগফল বলছি। তাহলে এখানে দেখো আমরা এই 2y কে ভেঙে দিতে পারি x প্লাস y আর x মাইনাস y, এই যে যেরকম লিখেছি ব্যালেন্স হলে এটাই। আর এখানেও 2ab ফর্মে লেখা হয়েছে 2√x প্লাস y প্লাস i√x মাইনাস y। i√x মাইনাস y এর স্কোয়ার হচ্ছে মাইনাস x মাইনাস y, তাহলে এখান থেকে হাফ √x প্লাস y প্লাস i√x মাইনাস y এর হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে স্কোয়ার রুটটা পেয়ে গেলাম। এটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবারে চলে আসি, এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, তার একটা ভ্যালু বলেছে 3√2/5 প্রুভ করতে। আসলে এটা স্কোয়ার রুটেরই একটা আলাদা ধরনের অ্যাপ্লিকেশন। এটাতে আমরা যে এক্সপ্রেশনটা দেওয়া আছে তাকে x বলে ধরে নিচ্ছি, আর যেহেতু টু দি পাওয়ার হাফ আছে বোথ সাইড হোল স্কোয়ার করে নিলে এটা একটু সিম্পলিফাইড ফর্মে আসবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো ক্যালকুলেশনটা 4 প্লাস 3i হোল টু দি পাওয়ার -1 হবে, কারণ হোল স্কোয়ার, এই যে এটার হোল স্কোয়ার আর এটার হোল স্কোয়ার, এই দুটো, আর এটা 2ab পার্ট। তাহলে এখান থেকে আমরা এইভাবে সিম্পলিফাই করে করে পুরো পরপর দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা x স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 18/25। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস 3√2/5। ওই জন্যই ওয়ান ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন বলেছিল, কারণ এখানে দেখা যাচ্ছে দুটো ভ্যালু। তাহলে একটা ভ্যালু হচ্ছে প্লাস 3√2/5, তাহলে সেটাই আমাদের প্রুফটা হয়ে গেল। নেক্সট দেখো, এখানে 18 একটা অঙ্ক, কি বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে। ওমেগা তো আমরা জানি ইমাজিনারি কিউব রুট অর ইউনিটি, তো এই এক্সপ্রেশনটাকে আমাদের প্রুফ করতে বলেছে 0 হবে। কিভাবে করব?
অঙ্কের দেখবে একটা সিমেট্রি থাকে, সবগুলো দেখো টার্মে 3টে করে পদ আছে বা টার্ম আছে, আর প্রত্যেকটার মোটামুটি একটুখানি এদিক ওদিক আছে। এখানে এক্স, তো এখানে এক্স ওমেগা, তো এখানে এক্স ওমেগা স্কোয়ার, এখানে ওয়াই ওমেগা, এখানে ওয়াই ওমেগা স্কোয়ার, এখানে ওয়াই। তাহলে একটা মিল বার করতে পারলে আমাদের অঙ্কের সুবিধা হবে। আমরা এইরকম অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো একটা রেখে দাও, আরেকটাকে তার মতো সাজানোর চেষ্টা করো। এবার সাজানোর চেষ্টা করো মানে ধরো প্রথমটাকে যদি মতোই আনতে চাই, তাহলে দ্বিতীয়টাতে আমার এক্স এর সাথে ওমেগা থাকা চলবে না। তো চলবে না তো ভালো, তার মানে ওমেগা কমন নিতে হবে, সেটাও ঠিক আছে। কিন্তু এখানে তো জেড এর মধ্যে কোনো ওমেগা নেই, ওয়াই এ আছে কিন্তু জেড এ নেই। হ্যাঁ জেড এ আছে, সেটাই লেখা হয়েছে জেড ওমেগা কিউব, কারণ আমরা জানি ওমেগা কিউব হয় 1। ঠিক অ্যাজ ইউজুয়াল থার্ড পার্টটায় দেখো, আমাদের এটাকেও যদি মেলাতে হয় তাহলে তো আগে তো এক্সটা মেলাতে হবে, তার মানে ওমেগা স্কোয়ার সরাতে হবে, কিন্তু ওয়াই এ কোনো ওমেগা নেই। কার্সারে আমি দেখাচ্ছি, সব সময় যখন ভিডিওটা দেখবে কার্সারের দিকে খেয়াল করবে। তাহলে এখানে আমরা ওয়াই এর সাথে ওমেগা কিউব ভাবতে পারি, কিন্তু আরো একটা প্রবলেম, জেড এর সাথে ওমেগা আছে, ওমেগা স্কোয়ার কি করে পাবো? ওমেগাকেও লেখা যাবে ওমেগা টু দি পাওয়ার 4, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাই তো? তাহলে ওমেগার জায়গায় আমরা ওমেগা 4 লিখতে পারি। এবারে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে দ্বিতীয়টার থেকে ওমেগা স্কোয়ার কমন নিলে দেখো প্রথমটার মতো হয়ে গেছে, এবং পরেরটার থেকে ওমেগা স্কোয়ার হয়ে দ্বিতীয়টাই বেরিয়েছে, পরেরটায় ওমেগা টু দি পাওয়ার 4, কারণ এখানে ওমেগা স্কোয়ার কমন। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার পাচ্ছে। তাহলে তিনটেতে একই এক্সপ্রেশন আছে, সেটা কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, সো এটা 0। তাহলে এত বড় এক্সপ্রেশনটা কত সহজে হয়ে গেল। নেক্সট দেখা যাক, আরেকটা এরকম দেওয়া আছে, আলফা আর বিটা বলেছে কমপ্লেক্স কিউব রুট অফ 1, মানে ওর ইমাজিনারি ভ্যালু হলো আলফা বিটা। তাহলে দেখাতে বলেছে এই এক্সপ্রেশন আলফা বিটারটা 0। তাহলে যেহেতু কমপ্লেক্স কিউব রুট অফ 1 আলফা বিটা বলেছে, তাহলে আমরা ইমাজিনারি রুট অফ 1 কে কি দিয়ে ডিনোট করি? ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে আমরা আলফাটা যদি ওমেগা ধরে নিই, বিটাটাকে ওমেগা স্কোয়ার লিখতে পারবো। এবার আলফা বিটার জায়গায় আমরা ওমেগা দিয়ে লিখে দিচ্ছি, তাহলে প্রথমটা পাচ্ছি ওমেগা 4 and that is ওমেগা, কারণ ওমেগা কিউব 1, আর পরেরটাই ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 মানে এর মধ্যে ওমেগা 6 আছে, আর পরেরটাই 1 বাই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউব, তার মানে আলটিমেট এটা পেয়ে যাচ্ছি আমরা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 and that is 0। তাহলে এটাও এইভাবে আমরা কিউব রুট অফ ইউনিটি বা 1 এর হেল্পে সিম্পলিফাই করে ফেলতে পারলাম। নেক্সট আমাদের একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মডিউলাস z1 আর মডিউলাস z2 1 বলে দিয়েছে, আর আর্গুমেন্ট z1 আর আর্গুমেন্ট z2 এর সামটা বা যোগফলটা বলেছে 0। তাহলে দেখাতে হবে z1 ইকুয়াল টু 1 বাই z2। কি করে দেখাবো? তাহলে আগে প্রথমে আমরা ধরে নিই z1 আর z2 কে, এবং এখানে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে ধরেছি। যখন মডিউলাস আর আর্গুমেন্টের কোনো কন্ডিশন থাকবে, তখন আমরা কমপ্লেক্স নাম্বারটাকে যখন ধরবো অ্যালজেব্রিক্যাল ফর্মে না ধরে, অ্যালজেব্রিক্যাল মানে x প্লাস iy বা a প্লাস ib, এই ফর্মে না ধরে আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মেই ধরবো, তাতে সুবিধে হবে অঙ্কটা এবং সহজে হবে। এখানে z1 সেই জন্য আমরা ধরেছি r1 ইন্টু cos থিটা 1 প্লাস i sin থিটা 1, অ্যাজ ইউজুয়াল z2 টা r2 দিয়ে cos থিটা 2 প্লাস i sin থিটা 2। এখানে z1 মডিউলাস z1 r1 আর মডিউলাস z2 r2, আর্গুমেন্ট z1 থিটা 1 রিপ্রেজেন্ট করছে, আর্গুমেন্ট z2 হচ্ছে থিটা 2। এখানে বাই দ্য কন্ডিশন, তার মানে r1 ইকুয়াল টু r2 ইজ ইকুয়াল টু 1, আর থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 0।
এই রিলেশনস গুলোকে নিয়ে আমরা দেখো z1 কে লিখতে পারি রিপ্লেস করে, r1 তো 1 হয়ে যাচ্ছে, তাহলে cos মাইনাস থিটা 2 প্লাস i sin মাইনাস থিটা 2, কারণ থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 0 ছিল। তাহলে এখান থেকে এটা আসছে cos থিটা 2 মাইনাস i sin থিটা 2। এবার এটাকে আমরা হরের না করে আমরা লবের করণী নিরসন, করণী নিরসন বলছি, ওই যে সার্চের সাথে মিলে গেছে, আমরা উপরটাকে কনজুগেট দিয়ে গুণ করব। উপরটাকে করলে ইন ব্যালেন্স আমাদের নিচটা করতে হবে। ওই জন্য দেখো পরের লাইনে যেখানে আমার অ্যারোটা আছে সেখানে আমরা উপরে পাচ্ছি cos স্কয়ার থিটা 2 প্লাস i sin স্কয়ার থিটা 2, আর নিচে cos থিটা 2 প্লাস i sin থিটা 2। উপরটা 1 হয়ে যাবে, আর r2 মানে তো ভ্যালু 1 ছিল, তার মানে আমি এখানে r2 যদি লিখে দিই আবার নিচে, কোনো অসুবিধে নেই। এবং তাহলে নিচের এক্সপ্রেশনটা দেখো চলে আসছে যেটা আমরা অ্যাসিউম করেছিলাম তার মতো। তার মানে আমাদের প্রুফ হয়ে গেল z1 ইকুয়াল টু 1/z2। ক্লিয়ার? তাহলে এতক্ষণ নিশ্চয়ই তোমরা ধরতে পারছো যে কিভাবে তোমরা কমপ্লেক্স নাম্বারের অঙ্কগুলোকে করবে। আরেকটা একটু বড়সড় অঙ্ক আছে, এবং এখানে আমি তোমাদের আর্গুমেন্টের যে এম নিয়ে ফর্মুলাটা ছিল না গুণফল বা ভাগফলে, সেই ব্যাপারটা এখানে বুঝিয়ে দেব। এখানে দেখো z1 আর z2 দেওয়া আছে, আর্গুমেন্ট z1 আর্গুমেন্ট z2 বের করতে হবে এবং তার হেল্পে বলেছে, তার মানে এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। হেন্স বলেছে মানে অতঃপর কি করতে হবে, আর্গুমেন্ট z1 z2 এর ক্ষেত্রে সব সময় আগের রেজাল্টের উপর ডিপেন্ড করে পরেরটা করতে হয়, মাথায় রাখবে। তাহলে এখানে প্রথমে আমরা আর্গুমেন্ট z1 আর্গুমেন্ট z2 বের করি। আর্গুমেন্ট z1 আর z2 কে থিটা 1 থিটা 2 বলে ধরে নিয়েছি, এবং এখানে দেখো tan থিটা 1 মানে হচ্ছে √3 প্লাস 1/√3 মাইনাস 1। এবং এখানে আমরা যদি আমাদের ট্রিকোনোমেট্রি অ্যাপ্লিকেশনে এটাকে আমরা যৌগিক কোণের ফর্মুলার মতো গেটআপ তৈরি করতে পারি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা। এবং তার থেকে আমরা পাচ্ছি tan থিটা 1 ইজ ইকুয়াল টু tan 5π/12। তার মানে আর্গুমেন্ট থিটা 1 5π/12 হবে। আর z2 ইকুয়াল টু মাইনাস √3 প্লাস i ছিল, তাহলে tan থিটা 2 মানে মাইনাস tan π/6। তার মানে এটাকে আমরা লিখতে পারবো, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে বা কোন পাদে পড়ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে পড়ছে। তাহলে দ্বিতীয় পাদে যদি পড়ে তাহলে আমরা এখানে কি করব, tan পাই মাইনাস π/6 করে, এই যে আমি বারবার বলছি কার্সারের দিকে খেয়াল রাখবে, tan পাই মাইনাস π/6 করতে হবে। তাহলে tan মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে হবে বা দ্বিতীয় পাদে, তাহলে সেখান থেকে tan 5π/6। তার মানে আর্গুমেন্ট z2 হচ্ছে 5π/6। তাহলে আমরা দুটোর রেজাল্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে 5π/12 আর একটা হচ্ছে 5π/6। এবার এদের হেল্পে আর্গুমেন্ট z1 z2 বের করব। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী লিখে ফেলেছি প্লাস m। এবারে আগে এই আর্গুমেন্ট z1 z2 এর কাজটা কমপ্লিট করতে হবে, মানে বুঝতে হবে এদের যোগফলটা কত হবে, তার উপর নির্ভর করবে। আমাদের এখানে দেখো আর্গুমেন্ট z1 এবং z2 এর যোগফলটা দিচ্ছে 15π/12 and it is greater than কত, পাই। পায়ের উপরে মানেই সেটা তৃতীয় পাদে পড়বে, আর আমাদের নিয়ম অনুযায়ী কারুর আর্গুমেন্ট যদি তৃতীয় বা চতুর্থ পাদে থাকে তাহলে সেটা নেগেটিভ রেঞ্জে আসবে, তাই তো? ওই জন্য এখানে আমাদের এমটা হবে -2π। কথাটা বোঝা গেল? যে এখানে যোগফল সেরকম বিয়োগফল মানে ভাগের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সেই রেজাল্টটা, মানে সাম বা সামের রেজাল্ট মানে অ্যাডিশন বা সাবট্রাকশনের রেজাল্টটা কি পায়ের থেকে বেশি, ঠিক আছে, না পায়ের থেকে কম, না মাইনাস পায়ের থেকে মানে ভ্যালুর দিক থেকে বেশি। যদি এটা পায়ের থেকে বেশি হয় তাহলে এম এর জায়গায় বসবে -2π, আর যদি পায়ের থেকে কম হয় আর মাইনাস পায়ের থেকে বেশি হয় তাহলে সেটা এম হবে 0। ক্লিয়ার?
আর মাইনাস পায়ের থেকে যদি মানটা ছোট হয় তাহলে তখন m হবে প্লাস 2 পাই। কথাটা বোঝা গেছে? আরেকবার রিপিট করছি, যদি আমরা যোগফল বা বিয়োগফল এই জন্য উচ্চারণ করছি যে z1 বাই z2 মানে যদি ডিভিশন ফর্মে থাকে তখন বিয়োগফল পাবো, মানে অ্যাডিশন অর সাবট্রাকশনের রেজাল্টটার উপর ডিপেন্ড করে এমটা হবে। রেজাল্টটা যদি পায়ের থেকে বড় হয় তাহলে এমটা হবে -2 পাই, আর ওই রেজাল্টটা যদি মাইনাস পায়ের থেকে ছোট হয় তাহলে এমটা হবে +2 পাই, আর -পাই টু পায়ের মধ্যে যদি ভ্যালুটা থাকে তাহলে এমটা হবে 0। খুব সোজা ব্যাপার, এইটুকু খালি মাথায় রাখতে হবে। এবং এখানে যেহেতু আমাদের ওই রেজাল্টটা মানে অ্যাডিশন রেজাল্টটা পায়ের থেকে বড় সেই জন্য এমটা -2 পাই লিখেছি এবং এর রেজাল্ট হচ্ছে -3 পাই বাই 4। পরিষ্কার হয়েছে আশা করি। তাহলে আমরা পরের আরেকটা অঙ্কে আসতে পারি। 7 অঙ্কটায় দেখো, এখানে z আর একটা রিলেশন দিয়েছে, তার থেকে একটা প্রুফ দিয়েছে। তাহলে এখানে আমরা প্রুফটা করতে গেলে কিভাবে করব, আমরা z এর জায়গায় বসিয়ে এটাকে সিম্পলিফাই করে a প্লাস ib ফর্মে আনবো, কারণ যে কোনো কাজ করতে গেলেই আমাদের a প্লাস ib ফর্মে নিয়ে আসতে হয়। তাহলে এখানে আমরা সেই কাজটাই করেছি। দেখো, আমরা এটাকে সিম্পলিফাই করে এটা পেয়েছি এবং এখান থেকে আমাদের দুদিকে আমরা যদি কম্পেয়ার করি, আগেরটাকে আরেকবার দেখো, এখানে আমাদের বাঁ দিকে ছিল শুধু ia আর ডান দিকে এসেছিল একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি। তার মানে দুদিকে কম্পেয়ার করলে রিয়েল পার্টটা ইকুয়াল টু 0 হবে, কারণ বাঁ দিকে কোনো রিয়েল পার্ট নেই মানে 0 আছে। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে পাচ্ছি x স্কয়ার প্লাস x প্লাস y স্কয়ার মাইনাস y ইকুয়াল টু 0, এবং সেখান থেকে আমরা এটাকে যদি এইভাবে করি, মানে পরের ক্যালকুলেশনটা তোমরা নিশ্চয়ই নিজেরা বুঝতে পারছো যে কিভাবে আমরা জিনিসটাকে গুছিয়ে তুলছি, তাহলে এইটা পাবো। এবং এটা হচ্ছে, তোমরা পরবর্তী ক্ষেত্রে শিখবে, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যেখানে -12 আর +12 হচ্ছে সেন্টার বা কেন্দ্র, আর 1/√2 হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। সেটা তোমরা যখন ওখানে করবে তখন বুঝতে পারবে। এটা আমি একটা ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে এরকমও আমাকে বলতে পারে যে এটা কার ইকুয়েশন বা এর থেকে যেটা পাচ্ছ সেটা কার ইকুয়েশন, এরকম অঙ্ক আছে বা থাকতে পারে, সেখানে তোমায় বুঝতে হেল্প করবে। এবারে দেখো, z is equal to x plus iy দেওয়া আছে, মডিউলাস z1, আর শো দ্যাট দিস এক্সপ্রেশন z minus 1 by z plus 1 is a purely imaginary quantity, একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। তাহলে এইভাবে আমরা z minus 1 z plus i টাকে a plus ib ফর্মে আনতে গেলাম এবং সেটা এই রকম, এই যে উপরে আর নিচে আগে সাজিয়েছি, নিশ্চয়ই এইটা এতক্ষণে বুঝতে পারছো নিজেরাই, আর আমি এক্সপ্লেন করছি না। এখানে যখন a প্লাস ib ফর্মে আসলো, আমাদের আরেকটা কন্ডিশন ছিল মডিউলাস z1, আর মডিউলাস z1 মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার 1, এই যে পাশে আমি করে দেখিয়েছি। তাহলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 টার অ্যাপ্লিকেশনে রিয়েল পার্টটা দেখো পুরো 0 হয়ে যাচ্ছে, উপরটা 0 হচ্ছে, তাহলে এটা টোটালি একটা ইমাজিনারি ভ্যালু পড়ে থাকছে। তাহলে আমরা জানি যে রিয়েল পার্ট যদি না থাকে তখন তাকে বিশুদ্ধ কাল্পনিক রাশি বা পিওরলি ইমাজিনারি নাম্বার বলে। তো সেটাই শো করছে, তো আমাদের এটা প্রুফ হয়ে গেল। নেক্সট একটা খুব সুন্দর প্রুফ আছে, জিওমেট্রিক্যাল প্রুফ বাই দ্য হেল্প অফ কমপ্লেক্স নাম্বার। এখানে বলছে একটা কমপ্লেক্স প্লেনে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস গুলো মানে শীর্ষবিন্দুগুলো একটা সমবাহু ত্রিভুজের রিপ্রেজেন্ট করছে কমপ্লেক্স নাম্বার z1, z2 এবং z3। ঠিক আছে, তো আমাদের প্রুফ করতে হবে নিচের এক্সপ্রেশনটা। তাহলে কি করে করব,
এখানে যেহেতু মডিউলাস আর্গুমেন্টের ব্যাপার নেই, তাই জন্য আমরা দেখো অ্যালজেব্রিক্যাল ফর্মেই ধরে নিয়েছি। তাহলে z1 x1 প্লাস iy1 z2 x2 প্লাস iy2 আর z3 x3 প্লাস iy3, এখানে 3 হবে, এটা এই যে z3। এবারে তার মানে আমরা কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বলতে পারি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার ভার্টিসেস বা শীর্ষবিন্দুগুলো সমবাহু ত্রিভুজের হচ্ছে x1 y1 x2 y2 x3 y3। এবার আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে ওই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব মানে বাহুর দৈর্ঘ্য দেবে, মানে ভার্টিসেসের ডিসটেন্সটা আমাদের কি দেবে, আমাদের সাইডের লেন্থ দেবে। তো সেটা আমরা লিখে নিয়েছি এবং দ্যাট ইজ ইকুয়াল টু আর বলে ধরে নিয়েছি। এটা আমাদের সহজ ক্যালকুলেশনটা লিখতে সুবিধে দেবে। এটা তো তোমরা সবাই জানো, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। তাহলে চলে আসি মেন অঙ্কে। এটা দেওয়া ছিল, এই অনুযায়ী লিখলে এবং গুছিয়ে যদি লিখি, নিচে একটা a প্লাস ib ফর্মে তিনটেতেই আমাদের ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে আছে, নর্মাল ফর্মে। তাহলে এখানে আমরা উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে নিচটা চলে এসছে আমাদের ডিরাইভ করা আর এর স্কোয়ারের মতো। প্রত্যেকটা আর ছিল, দেখো এদের প্রত্যেকটা রুটটা আর ছিল, তাহলে আর স্কোয়ার লিখতে পারি এবং আর স্কোয়ার লিখলে এদের এলসিএমটা আর স্কোয়ার, এবং সেই ক্ষেত্রে উপরগুলোর মধ্যে অ্যাডিশন হলে আমরা এইভাবে গুছিয়ে লিখতে পারি রিয়েল পার্টগুলো আর এইভাবে ইমাজিনারি। এবং দেখো সব কটা নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে গিয়ে উপরটা 0 হয়ে যাচ্ছে, সো রেজাল্ট ইজ 0। তাহলে এইভাবে একটা জিওমেট্রিক্যাল প্রবলেমকেও আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে দেখাতে পারলাম। এবার একটা খুব সুন্দর অঙ্ক দেখো, মডিউলাস z প্লাস z ইজ ইকুয়াল টু 2 প্লাস i আছে, এটাকে সলভ করতে বলেছে। তাহলে সলভ করব মানে আমাদের z টাকে x প্লাস iy ফর্মে ধরে নিই, তাহলে তার মডিউলাস এর জায়গায় মানে z এর জায়গায় আর মডিউলাসের জায়গায় বসিয়ে দিলাম ইকুয়েশন যেটা দিয়েছিল, এবং মডিউলাস x প্লাস iy মানে হচ্ছে রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার করলাম, ওটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি রাইট হ্যান্ড সাইডে, আর অন্য অংশগুলোকে গুছিয়ে a প্লাস ib ফর্মে লিখেছি। দেখো x মাইনাস 2 প্লাস i y মাইনাস 1। এবারে বোথ সাইড আমরা যদি কম্পেয়ার করি, তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট হবে, কারণ আমার লেফট হ্যান্ডে x মাইনাস 2 রিয়েল আর রাইট হ্যান্ডের রিয়েল পার্ট হচ্ছে রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে এই দুটো ইকুয়াল হবে। আর ইমাজিনারি বাঁদিকে বা লেফট হ্যান্ড সাইডে আছে y মাইনাস 1 আর রাইট সাইডে আছে 0, সো y মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে y ইকুয়াল টু 1 পাচ্ছি, যেটাকে আগের এক্সপ্রেশনে বসিয়ে দিলে y এর জায়গায় আমরা সেখান থেকে x ইজ ইকুয়াল টু সলভ করে পাচ্ছি 3/4। তাহলে আমাদের সলিউশন মানে z এর ভ্যালু কি হচ্ছে 3/4 প্লাস i, কারণ z ছিল x প্লাস iy, তাহলে z ইজ ইকুয়াল টু 3/4 প্লাস i হচ্ছে। তাহলে এইভাবে আমাদের সলভ করতে হবে। এরপরে আরেকটাও সুন্দর অঙ্ক দেখিয়ে আমরা মোটামুটি এখানের অঙ্ক শেষ করব। আমাদের পরের 23 অঙ্কটা দেখো, z ইজ ইকুয়াল টু x প্লাস iy বলাই আছে এবং সেখান থেকে এই যে এক্সপ্রেশনটা প্রুভ করতে দিয়েছে। এটা প্রুভ করতে গেলে আমরা কিভাবে করব, আমরা মডিউলাস z মানে জানি রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার হবে। এবারে আমরা টোয়াইস মানে দেখো কিরকম অ্যালজেব্রার ফর্মুলাকে এখানে অ্যাপ্লাই করছি, আমরা টোয়াইস x স্কোয়ার প্লাস y স্কোয়ার কি জানি x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কোয়ার, সেভাবেই লিখেছি। এবং এখানে মডিউলাস x আর মডিউলাস y লিখেছি, মানে xy অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। তাহলে এটা লেখা যেতেই পারে। তাহলে এখানে দেখো দুটো পজিটিভ পার্টের ডিফারেন্সের স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, xy এক সমান হতে পারে অথবা পজিটিভ দেবে, ঠিক আছে, যে কোনো xy এর ভ্যালুতে।
তাহলে আমরা বলতে পারবো সেখান থেকে 2x স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু মডিউলাস x প্লাস মডিউলাস y এর হোল স্কয়ার। তাহলে বোথ সাইড স্কয়ার রুট করলে, যেহেতু পজিটিভ টার্মের স্কয়ার রুট, তাহলে ইনইকুয়ালিটিটা বা অসমীকরণ চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে √2 ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই লিখতে পারবো, এবং সেখান থেকে আমরা লিখতে পারবো এইভাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় মডিউলাস অফ এক্স প্লাস আই ওয়াই। আমি আবার ঘুরিয়ে লিখেছি, খালি জিনিসটা একই আছে, খালি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় লেখা হয়েছে মডিউলাস এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে প্রুফটা আমাদের এইভাবে এসে গেছে। তাহলে এইভাবে প্রুফটা করতে হয়। তাহলে আমাদের অঙ্ক মোটামুটি অনেকগুলো দেখানো হয়েছে। আশা করি তোমাদের বইয়ের আর অন্যান্য অঙ্কগুলো, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির অন্যান্য অঙ্কগুলো করতে খুব একটা অসুবিধা হবে না। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলোকে নিজেরা খাতায় করবে, তাহলে দেখবে অন্যান্য অঙ্কগুলো করতে আর অসুবিধে তোমাদের হবে না। যত রকম ধারণার ছিল সেগুলো আমি দেখানোর এখানে চেষ্টা করেছি। আশা করি তোমাদের পক্ষে হেল্পফুল হবে।